বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের কণিক অধ্যায়ের অধিবৃত্তের যে সূত্রগুলো আছে এবং অধিবৃত্তের যে চিত্রটা আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করি। দেখো, সবার আগে আমি একটা চিত্র আঁকে রাখছি, এটাকে বলবো আমরা হচ্ছে অধিবৃত্তের চিত্র। দেখো, এর আগে আমরা পরাবৃত্ত চিত্র দেখছি এবং তার সূত্রগুলো পড়েছি, অঙ্ক করছি। তারপর আমরা উপবৃত্ত করছি, উপবৃত্তর চিত্র দেখছি, সূত্রগুলো পড়ছি এবং অঙ্ক করছি। আজকে আমরা অধিবৃত্ত করব। তোমরা যারা উপবৃত্তের ক্লাসগুলো আমার দেখছো তাদের জন্য অধিবৃত্তের ক্লাসগুলো অনেক সোজা হবে। উপবৃত্ত এবং অধিবৃত্ত প্রায় কাছাকাছি, ওই জন্য তোমরা যারা উপবৃত্তের ক্লাসগুলো করো নাই অবশ্যই উপবৃত্ত ক্লাসগুলো করে আসো, তাহলে তোমাদের জন্য অধিবৃত্ত খুবই সোজা হবে। দেখো, আমরা একটু অধিবৃত্ত চিত্রটার সঙ্গে পরিচিত হই। আমরা যখন উপবৃত্ত চিত্রটা পড়ছিলাম ওইটারও নিয়ামক রেখা ছিল দুইটা, ঠিক এখানে হচ্ছে নিয়ামক রেখা দুইটা। তাহলে এই যে দেখো, এটাকে আমরা বলতেছি এক্স এক্স ড্যাশ অক্ষ, এইটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ, আর এইটাকে বলতে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র বা সি, আর এইটাকে বলতেছি নিয়ামক রেখা, অর্থাৎ একটা জেড আর একটা হচ্ছে জেড ড্যাশ। তাহলে এই দুইটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখা। এই যে বাঁকা অংশটাকে, এই যে দুইটা, তাহলে এটাকে বলতেছি আমরা শীর্ষবিন্দু। তাহলে এটাকে বলতেছি এ আর এটাকে বলতেছি হচ্ছে এ ড্যাশ। তাহলে এটাকে বলতেছি শীর্ষবিন্দু, ঠিক আছে। আর উপকেন্দ্র এটাকে বলতেছি এস, উপকেন্দ্র, আর এটাকে বলতেছি আমি এস ড্যাশ। এটা উপকেন্দ্র, এটা উপকেন্দ্র। তোমাদেরকে আগে বলছি উপবৃত্তের মতো করে অধিবৃত্তরে সবকিছু দুইটা দুইটা করে থাকে। তারপর এখান থেকে আমরা নতুন একটা রেখা পাবো, সেটা হচ্ছে এই যে এই ডট ডট দিয়ে যে রেখাটা দেওয়া হয়েছে, এই রেখাটা এখানে নতুন, এটাকে বলা হয় অসীম তল, ঠিক আছে। তাহলে দেখো, সূত্রগুলো আমরা যারা উপবৃত্তের সূত্রগুলো পারো, অধিবৃত্তের সূত্রগুলো তাদের ক্ষেত্রে সোজা হবে, ঠিক ওই সূত্রগুলো এখানে। তাহলে প্রথমে দেখো, উপবৃত্তের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, তাহলে এখানেও আমরা পড়তেছি 0,0। উৎকেন্দ্রিকতা, শুধু এইটার একটু পার্থক্য আছে। উৎকেন্দ্রিকতা আমরা যখন উপবৃত্ত করছিলাম সেখানে মাইনাস ব্যবহার করছিলাম, আর অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস ব্যবহার করব, ঠিক আছে। ই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। এ নিচে হচ্ছে না বি, বি নিচে হচ্ছে, এ কখন হবে বি কখন হবে আমরা একটু পরে দেখব। এখন আমরা সূত্রগুলো একটু জেনে নেই। এটা হচ্ছে আর অক্ষের দৈর্ঘ্য। তাহলে আমরা উপবৃত্তের ক্ষেত্রে পড়ছিলাম বৃহত্তম অক্ষ, আর সেটাকে আমরা এখানে পড়বো আর অক্ষের দৈর্ঘ্য, সূত্র একই। আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য উপবৃত্তের ক্ষেত্রে আমরা পড়ছিলাম হচ্ছে ক্ষুদ্রতম অক্ষের দৈর্ঘ্য, মানে এই যে এইটা ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে। এখানে পড়তেছি হচ্ছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, আরো অক্ষের দৈর্ঘ্য। আরো অক্ষের দৈর্ঘ্য বৃহত্তম অক্ষ বা 2a, আর এখানে ক্ষুদ্রতম অক্ষ বা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এটা হচ্ছে 2b। আরো অক্ষের সমীকরণ মানে বৃহত্তম অক্ষের সমীকরণ y = 0, অনুবন্ধী অক্ষের সমীকরণ বা ক্ষুদ্রতম অক্ষের সমীকরণ x = 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু বলতে এ এ ড্যাশ, তাহলে প্লাস মাইনাস a,0, এখান থেকে মাইনাসে। তারপর হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক বা ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস a,0, তার মানে এটা এস আর একটা হচ্ছে এস ড্যাশ। এখানে আমরা উপবৃত্তের ক্ষেত্রে যা পড়ছিলাম এখানেও তাই। উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব টোয়াইস এ, ওখানে যা পড়ছিলাম এখানেও তাই।
নিয়ামক রেখার পাদবিন্দু উপবৃত্তের ক্ষেত্রেও যায়, অধিবৃত্তের ক্ষেত্রেও ঠিক তাই, প্লাস মাইনাস এই কমা 0। উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব টয়েস এ ভাগ ই, উপকেন্দ্রিক দূরত্বের সমীকরণ x = প্লাস মাইনাস এ ভাগ ই। এটা হচ্ছে আমাদের সূত্র। যে কোনো অধ্যায় শুরুতেই তোমাদেরকে সূত্রগুলো মনে রাখা খুবই জরুরি, কারণ সূত্র ছাড়া অঙ্ক করা সম্ভব না। ঠিক আছে, তারপর এবার আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = প্লাস মাইনাস এ ই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² ভাগে, আর অসীম তট এইটাই হচ্ছে তোমাদের ক্ষেত্রে নতুন, y = প্লাস মাইনাস bx ভাগ a। এইটা তোমার কাছে নতুন। ঠিক আছে, এখন দেখো তোমাদেরকে আমি যখন প্রথমেই পরাবৃত্ত করাইছিলাম তখন চিত্রটা ছিল এইরকম, নিয়ামক রেখা ছিল একটা, তাই না? তখন আমরা ইর মান কল্পনা করতাম কত, 1। আমাদের সমীকরণ ছিল কি, y² = 4ax। তাহলে এইটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। ঠিক এই রকম উল্টাটা যদি থাকতো y² = 4ay, তখন আমাদের যতগুলো সূত্র ছিল সবগুলোই উল্টাটা ব্যবহার করতাম আমরা। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের মেইন টপিক পরাবৃত্তের ক্ষেত্রে। তাহলে এটাকে 1 নাম্বার দাও। এখন চলে আসো 2 নাম্বার। 2 নাম্বার চিত্রটা কেমন ছিল, উপবৃত্ত, এটা হচ্ছে তোমার ডিমের মতো। তাহলে এইটার নিয়ামক রেখা ছিল 2টা, এইটার কেন্দ্র ছিল এস এস ড্যাশ, এই টাইপের ছিল। তাহলে এর আদর্শ সমীকরণ বা ইর মানটা যদি আমরা দেখি তখন এইটা ছিল ই এর মান 0 চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট। এর আদর্শ সমীকরণ ছিল x² ভাগ a² প্লাস y² ভাগ b² = 1। এখানে কন্ডিশন ছিল a বড় না b বড়, এর উপর ডিপেন্ড করেই আমরা উৎকেন্দ্রিকতাটা লিখতাম a² মাইনাস b² ভাগ হচ্ছে a²। এই উৎকেন্দ্রিকতার উপর ডিপেন্ড করে আমরা সূত্রগুলো ব্যবহার করতাম। যদি a বড় হতো তাহলে প্রথমের বাম পাশের 2টা সারিতে তোমাদের বইয়ে সূত্রগুলো দেওয়া আছে, বাম পাশের সূত্রগুলো লিখতাম, আর যদি b বড় হতো তাহলে উল্টা সূত্রগুলো লিখতাম। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের উপবৃত্তের টপিক। এখন আসবো আমরা অধিবৃত্তের সমীকরণ, যেটা এখন আমরা করতেছি। তাহলে অধিবৃত্তের চিত্রটা হচ্ছে এইরকম, 2টা নিয়ামক রেখা থাকবে। ঠিক আছে, 2টা নিয়ামক রেখা থাকবে, কেন্দ্র থাকবে, শীর্ষ তোমার উপকেন্দ্র থাকবে, শীর্ষবিন্দু এ ড্যাশ থাকবে। তার এর টপিকটা বা ইর মানটা যদি আমরা ধরি, এইটাকে বলবো হচ্ছে ইর মানটা 1 এর চেয়ে বড়। তাহলে প্রথমেরটা ছিল ইর মান 1, সেটা হচ্ছে পরাবৃত্ত। এর মান 0 থেকে বড়, 1 এর চেয়ে ছোট, সেটা হচ্ছে উপবৃত্ত। আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় সেটাকে বলবো আমরা অধিবৃত্ত। আর একটা আছে ই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেটাকে বলবো আমরা বৃত্ত। যদি বৃত্ত নিয়ে আমাদের এখানে কথাবার্তা নাই, বৃত্ত আমরা ফার্স্ট পেপারে করি, অর্থাৎ বৃত্ত আমাদের সরলরেখা বৃত্ত নিয়ে একটা অধ্যায় আছে। ঠিক আছে, সরলরেখা একটা অধ্যায়, বৃত্ত একটা অধ্যায়। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না এখন। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে যে আমাদের বাম পাশের সূত্রগুলো কখন ব্যবহার করব বা ডান পাশের সূত্রগুলোই কখন ব্যবহার করব, আর এখানে ইর মানটা আমরা কোনটা ব্যবহার করব। দেখো, আমাদের এখানে অধিবৃত্তের সূত্রটা হচ্ছে বা আদর্শ সমীকরণের সূত্রটা হচ্ছে x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইকুয়াল হচ্ছে 1। এটা ছিল কি, উপবৃত্তের সমীকরণ। এইটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, কিন্তু এটাকে আমরা অধিবৃত্ত বলবো যখন এখানে প্লাসের পরিবর্তে মাইনাস দেওয়া থাকবে। ঠিক আছে, উপবৃত্ত আর অধিবৃত্ত প্রায় সেম, এখানে প্লাস মাইনাসের পার্থক্য। তাহলে এই আকারটা যখন দেওয়া থাকবে, অর্থাৎ x² ভাগ a² মাইনাস y² ভাগ b² ইকুয়াল 1 যদি দেওয়া থাকে, তাহলে তখন আমরা বাম পাশের সূত্রগুলো রাখবো। ঠিক এই সূত্রটারই উল্টাটা, তাহলে y² ভাগ b² মাইনাস x² ভাগ
এ স্কোয়ার ইকুয়াল 1 যদি দেওয়া থাকে তাহলে আমরা ডান পাশের সূত্রগুলো লিখব। এই ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতাটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, আর একটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার ভাগ প্লাস এ স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার, কারণ এইটা উল্টাটা আর এটা হচ্ছে তোমার আদর্শ সমীকরণটা। এখানে দেখে কি বুঝতেছো? দেখো এখানে ওয়াইটাকে আমি সামনে রাখতেছি, 1 নম্বরে ছিল পরে আর 2 নম্বর ওয়াইটাকে সামনে থাকতেছে, ওই জন্য আমাদের উল্টা সমীকরণটা মানে সবগুলো সূত্র আমাদের উল্টা হয়ে যাবে। যদি আমি শীর্ষবিন্দুর স্থানাঙ্কে বলি তখন বলবো হচ্ছে 0, প্লাস মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখানে 0, প্লাস মাইনাস এর পরিবর্তে হবে বি। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস বি, এই আর হবে না। ঠিক আছে, এই হলো আমাদের সূত্র। তোমরা একটু সূত্রগুলো কয়েকবার লেখো। তোমাদেরকে এখান থেকে এই অধ্যায় থেকে এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে জানতে হলে তোমাদেরকে সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালো পারবা। ঠিক আছে, এই সূত্রগুলো ভালো করে মনে রাখো, তারপর আমরা এখন অঙ্কে চলে যাব। দেখো এখানে দেখো একটা তোমাদের বোর্ড বইয়ে আমি কেতাব স্যারের বই থেকে করাচ্ছি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 225, উদাহরণ নাম্বার 1-এর একটা অঙ্ক দেওয়া আছে, বই থেকে দেখে নাও। এখানে বলা আছে অধিবৃত্তের কেন্দ্র, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, অক্ষ দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো এবং অসীম তটের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা আগে এটাকে অধিবৃত্তের আদর্শ সমীকরণে রূপান্তর করি। তাহলে আমাদের কাজ হচ্ছে এক্স যুক্ত চলকগুলো একদিকে করা, ওয়াই গুলো বাকিগুলো ওই পাশে পার করে দাও। তাহলে এখানে লেখো 9x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 16y স্কোয়ার মাইনাস 64y। তাহলে এটা শুধু একাই ছিল, ওকে ওই পাশে পার করে দিয়ে প্লাস করে নাও। তাহলে এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করো, ওয়াই স্কোয়ারকে সহগ মুক্ত করো। তাহলে এখানে এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করতে গেলে 9 কমন নিতে হবে, মাইনাস, তাহলে 2x। এখানে ওয়াই স্কোয়ারকে সহগ মুক্ত করতে গেলে 16 কমন নিতে হবে, 4 16 কত হয় 64, তাহলে 4y। তাহলে এখানে এখন বর্গের সূত্র বানাও, এখানেও বর্গের সূত্র বানাও। 9কে ইনটু অবস্থায় রাখো, তাহলে a স্কোয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 1, কারণ এখানে 2x মিলাইতে হবে, প্লাস 1 এর উপর স্কোয়ার মাইনাস 1, 1 বেশি লিখলাম, 1 কাটা দিলাম। এখানেও তাই করো, তাহলে y স্কোয়ার মাইনাস 2, a বলতে y, b বলতে 2, প্লাস 2 এর উপর স্কোয়ার 4, তাহলে 4 বেশি লিখলাম, 4 কে কাটা দিলাম, ইকুয়াল 199। ঠিক আছে, তাহলে এতটুকু সমান সমান আমরা কি করতে পারি? বর্গের সূত্র বসায় দাও। তাহলে 9x মাইনাস 1, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস, দেখো এই যে মাইনাস 1টা 9 এর সাথে ইনটু অবস্থায় আছে না, 9, তারপর মাইনাস 16 ইনটু এইটা সমান সমান সূত্র বসাও, তাহলে y মাইনাস 2, তার উপর হলো স্কোয়ার। এখন দেখো এই যে মাইনাস দিয়ে এই 4কে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, 4 16 কত হয় 64, ইকুয়াল হচ্ছে 199। এখন এইটাই দিকে রাখো, এইটাই দিকে রাখো, এইটাই সবগুলো পার করে দেবে পাশে, তাহলে 9x মাইনাস 1, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস 16 y মাইনাস 2, তারপর স্কোয়ার 199, তারপর মাইনাসটা যদি এই পাশে পার করে দেয় প্লাস, প্লাসটা যদি এই পাশে পার করে দেয় মাইনাস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এদিক দেওয়া আছে তাই থাকবে, x মাইনাস 1, তারপরে স্কোয়ার 16
ওয়াই মাইনাস টু তারপর স্কোয়ার। এইটা এখন যোগ বিয়োগ করো, তাহলে এটা হচ্ছে 199 প্লাস 9 মাইনাস 64 144, তাহলে 144। তাহলে এখানে আমাকে কত আনতে হবে বলো তো? 1। তাহলে এটা দিয়ে ভাগ করে দাও, 9 x মাইনাস 1 তারপরে স্কোয়ার ভাগ হচ্ছে 144 মাইনাস 16 144 ইকুয়াল হচ্ছে 1। এটা দিয়ে এটা কাটো, 144কে 9 দিয়ে ভাগ করো, ভাগ হচ্ছে 9, কত 16। তাহলে এখানে যদি আমি ভাগ করি x মাইনাস 1 তারপরে স্কোয়ার ভাগ হচ্ছে 16 মাইনাস y মাইনাস 2, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে তাহলে 9 হবে 1। তারপর আমাকে লাগবে a স্কোয়ার, ওই জন্য আমি এখানে 4-এর উপর স্কোয়ার দিচ্ছি মাইনাস y মাইনাস 2 1। তাহলে এখানে একটু ধরে নাও, তাহলে x বলতে এইটা, a বলতে এইটা, y বলতে এইটা। তাহলে দেখো x আগে আসছে না, তার মানে আমাদের বাম পাশের সূত্রটাই বসাইতে পারবো। তাহলে এখানে লেখো, ধরি x মাইনাস 1 সমান সমান কি লেখা যায়? বড় হাতের x। y মাইনাস 2 সমান সমান কত? বড় হাতের y। a সমান সমান 4 আর b সমান সমান 3। ঠিক আছে, এখন কি কি চাইছে আমাকে সেইটা বাইর করতে হবে। সবার আগে আমরা উৎকেন্দ্রিকতাটা বাইর করে নিই। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস হয়, ভাগ হচ্ছে এ স্কোয়ার। এ বলতে 4 তারপর স্কোয়ার, বি বলতে 3 তারপর স্কোয়ার, তাহলে ই স্কোয়ার 16 9 16 16 9 25 ভাগ হচ্ছে 16। তাহলে আমি যদি স্কোয়ার করি তাহলে 5 ভাগ হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। তাহলে এখন বাইর করব হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু এক্স ওয়াই ধরে নিছি ওই জন্য বড় হাতের এক্স কম বড় হাতের ওয়াই ইকুয়াল লিখবো 0,0। তাহলে এক্স ইকুয়াল 0 অথবা বড় হাতের ওয়াই ইকুয়াল 0। এক্স বলতে দেখো তো কত? এক্স মাইনাস 1, ওয়াই বলতে ওয়াই মাইনাস 2। তাহলে এখানে বসায় তো এক্স বলতে এক্স মাইনাস 1, অতএব এক্স সমান সমান কত? 1। ওয়াই বলতে ওয়াই মাইনাস 2 অথবা ওয়াই সমান সমান হচ্ছে 2। তাহলে স্থানাঙ্কটা কত হচ্ছে? এক্স কমা ওয়াই, এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 2। এইটা হচ্ছে আমাদের উত্তর। তারপর আমরা যাব হচ্ছে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক। এক্স কমা ওয়াই প্লাস মাইনাস এ কমা 0, অতএব এক্স সমান সমান প্লাস মাইনাস এ আর ওয়াই সমান সমান কত? 0। তাহলে এক্স এর মানটা বসায় দাও। এক্স এর মানটা এখানে আমি বসাইলাম এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 আর এর মান কত? প্লাস মাইনাস 4।
তাহলে এক্স ইকুয়াল হচ্ছে +-4 + 1। অতএব এক্স ইকুয়াল লিখতে পারি, যদি প্লাস নেই 5, যদি মাইনাস নেই তাহলে -3। ওয়াই এর মানটা কি লিখছিলাম বলো তো? y - 2। অতএব y = কত? 2। অতএব আমরা স্থানাঙ্কটা লিখতে পারি x, y। দেখো x এর মান যখন 4, y এর মান তখন 2। x এর মান যখন -3, y এর মান তখন 2। এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে তোমরা বাকি অঙ্কগুলো করে নিবা। তোমরা যারা উপবৃত্ত করছো ইনশাল্লাহ তাদের সমস্যা হওয়ার কথা না। তোমাদের সমীকরণটা শুধু সমস্যা হওয়ার কথা ছিল, সেটা আমি করাই দিলাম। আর একটা তোমাদের নতুন এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অসীম তটের সমীকরণ, তাই না? এখন অসীম তটের সমীকরণটা আমি তোমাদেরকে করাবো। অসীম তটের সমীকরণটা কি? অসীম তট বড় হাতের y = হচ্ছে bx ভাগ a। এটা বড় হাতের x দিতে হবে। তাহলে y বলতে কত বলো তো? y বলতে y - 2, তাই না? বলতে 3 আর x বলতে হচ্ছে x - 1 ভাগ হচ্ছে a বলতে 4। এইটা এখন আমাদেরকে সাজায় লিখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি তোমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেখান থেকে করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও দেখার পর যদি তোমাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।